বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু, বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন, খুব কম দামে। এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না। এইটুকু সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। একটা অটো চালায়, বেচারার নামাজের সময় নেই। একটা সিএনজি চালায়, বেচারার নামাজের টাইম নেই। কদ্দুর সাধু আন্দারি করে, এবার নামাজের টাইম নেই। 12,000 টাকা বেতনের একটা চাকরি করে, নইলে 20,000 টাকা বেতন। হায় হায় মুসলমান, 20,000 টাকা, তাও এক মাসে, প্রতিদিন না, এক মাসে 20,000 টাকা বেতন। এইটুকুর জন্য আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ আদায় করে না। হায় মুসলমান, এত বড় পাষাণ কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার শুনেন, নবী বলেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়টি সেজদা? এক সেজদায় কয় রাকাত? এক রাকাতও না। এক সেজদা দিলে কি এক রাকাত? এক রাকাতও না, একটাই সেজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদা। আল্লাহর কসম নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছে, 4টা কালেমা একবার বলা, 4টা কালেমা আপনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম, আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। বলেন, কি ধরলেন? কি হারাইলেন? কি হারাইলেন? এক ওয়াক্ত নামাজের মূল্য কত? ফজরের 2 রাকাত সেজদার মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, হ্যাঁ হাদিস, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। তো ফজরের ফরজ 2 রাকাত, এটা তো আরো আছে, এটা তো রয়েছে, কতটা বেশি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফ আছে। একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। তো এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে। কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে, মাসে 15 দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার, এ বেটা বাসি ফু দিত। ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবীরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী, ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য। কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না। এই এতটুকু শুধু নামাজ না, খুতবা, খুতবার সময় আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছে। সূরা জুমআ, এই জুমআ সূরার নামই জুমআ। আল্লাহ নাজিল করে বলছেন, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী, কামড়া করলো কি এরা? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা। বেডা
আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায় করলা কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শুনো, এই নামাজ এই খুতবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল। এর চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে? এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে? ভাইয়া বলেন, ইনসাফ করে বলেন। আর কেমনে আল্লাহ বুঝাইতো? আর কেমনে বুঝাইতো? আপনার অসংখ্য মুসলমান, আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসনগাছা, আমি এক মসজিদে এই মাস থেকে 2 জুমা পড়াই নামাজ। তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, কেন আসেন? বাকি সপ্তাহ কেন আসেন না? বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই? সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না? শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তে কেন আসেন? এ কথা বুঝানোর জন্য যে আপনি মুসলমান, এটা বুঝানোর লেগে নাকি? আমি তো পরিষ্কার বলি না ফরমান, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পুরো সপ্তাহ নামাজ পড়ো না, তুমি শুক্রবার আয়োনের কোনো দরকার নাই, তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা এটা জানি। তোমার না ভোটার আইডি কার্ড আছে? তোমার এনআইডি আছে তো? তোমার জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা জানি বেটা। কইতাইও তুমি? কি দরকার ছিল? কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য? না না, মুসলমান আমরা জানি, আপনি মুসলমান আমরা মানি, আমাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে। নাই তো বলেন কেন? যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই, আল্লাহর জন্য আসছি, তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজে আসলেন না কেন? প্রতিবাদ করেন। একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সে এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন? বলেন ভাই, ইনসাফ কি বলে? বলেন একজন বেনামাজি বলেন, বলেন খোদার 365 দিন কোনদিন যারা ফজরের নামাজ পড়েন না, এত বড় বেহায়া কেমনে হইলেন? কেমনে হইলেন? এই যুবক ভাই, তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনোদিন পড়ো না, তুমি এত বড় নির্লজ্জ, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? বলো বেটা, এখন প্রতিবাদ করো বেটা। মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমারে কেউ বানায় নাই, তোমারে কোথাও যেতে হবে না, তুমি মরতা না, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো আমল নামা নাই। কি মনে করছো তুমি? এই মোবাইল, হ্যাঁ, এই বেড়ি, নর্তুকি, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, আর এই ভাত তরকারি, পেশাব পায়খানা আর ঘুম, খালাস, এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন। এ তো কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। প্রিয় বন্ধু, গরু ছাগলেরও তো, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। তো বাচ্চা যেহেতু হয়, এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয়, নয়তো হ্যাঁ কেমনে বাচ্চা হয়? জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাহলে? ইনসাফ করেন, বিবেককে বলে। আপনার স্ত্রী বেপর্দা, তো আপনার আত্মসম্মান কই রইল? আপনার মেয়েটা বেপর্দা, হ্যাঁ, আপনি বুঝেন না এটা? 8-7 কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায়? 14 বছরের, 16 বছরের, এই 18 বছরের এই উপযুক্ত কন্যা 8-7 কাপড় পরে
কোথায় বের হয়, কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি হুদা বহন খান, আপনি ভাত খান না? এতটুকু হায়া যে এই বাপের নাই, তো তুমিও তো বেহায়া, তোমার মেয়েও তো বেহায়া। যে স্ত্রী বেহায়া তার তো স্বামীও বেহায়া, স্ত্রীও বেহায়া, দুইজনেই তো বেহায়া বেটা তোমরা। বলে আত্মসম্মান থাকলে, আত্মমর্যাদা থাকলে, পৌরুষ থাকলে, আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা, তো আমি বাইচা রইলাম কেন? আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা, তো আমি বাপ কিসের? আবার আমার বাপ কিসের? আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে, বিবি বাচ্চার যদি আখিরাত না থাকে বন্ধু, তো আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন? পরিবার কেন দিলেন? স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে? যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন 40 বছর, সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন, এভাবে ছেড়ে দিলেন। ফিকির করেন, সিদ্ধান্ত করেন, কেমনি কি করবেন, ফয়সালা করেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয়, সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না? তো এর জন্য বাইর করেন, আপনি বুদ্ধি বাইর করেন, আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা, আমি কি করতে পারি? আমার মেয়ে বেপর্দা, আমি কি করতে পারি? আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি? কোনো সমাধান নাই। ইসলামে কি কোনো সমাধান নাই? আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে? তো আছে, তো আছে, তো আপনি সিদ্ধান্ত নেন, আপনি এগিয়ে আসেন, নিজেকে বাঁচান, বউ বাচ্চাকে বাঁচান, স্ত্রী সন্তানকে বাঁচান। খাট পালং আর সোফা ফার্নিচার এডি কোয়েন না, এডি কোয়েন, এডি হুদা, এডি থাকবে না। সোফা পুরান হয়ে যায়, ফ্রিজ ডিস্টার্ব করে, আমি 3 বার বদলাইছি। ওয়াশিং মেশিন কিনছি, এইটা একবার দামি কোম্পানির, এটার ডিস্টার্বের যন্ত্রণায় কুচিটা হালাই দো, লাত্তি দিয়ে হালাই দো, এটা ফালতু জিনিস একটা। তাইলে কি বুঝা গেল? দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না, এটা ডিস্টার্ব করবে, ঠিকই না? বলেন না কেন? তো শুধু 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 বললেন কেন, করলেন কেন? বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভেঙে যায়, বলেন ঠিক নাই? যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন, ওই সিটকারি ভাঙ্গা, নইলে এন্দিয়া গুদুর ভাঙ্গা, এন্দিয়া সিটকারি লাগে না, সদর বদর। তো দুনিয়া তো একটা ফালতু জিনিস। 4 কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি, ডুপ্লেক্স বাড়ি, বাথরুমের দরজার সিটকারি নাই। সিটকারি আছে মানে ওই বল্টুটা নাই, শুধু এই জিডার মধ্যে সিটকারিটা লাগায়, এই কদ্দুর জায়গাটা নাই। আমি বসুন কেমনে? এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয়, বলেন? শেষে বালতির মধ্যে পানি দিয়া, বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি, তারপরে বসছি। দুনিয়া ধোকা না? বলেন ধোকা, দুনিয়া ধোকা, এই আসবাব ধোকা, ধোকা বন্ধু, ধোকা। আমি খোলামেলা বললাম এই জন্য, আপনি ভেবে দেখেন ধোকা। আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া? আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন? আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন, এই বেপর্দা নারী, এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া 1 ঘন্টা সাইজা গেলা, আবার যে তুমি আইসে এগুলা ধুইয়া লাইতেছ, নিজেই হালাই দিতেছ নিজের পাউডার, নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা। তো তুমি কি বুঝো না একবারও এগুলো ধোকা? আসল হইলে তো তুমি রাইখা দিতা। হায় দুনিয়া, হায় দুনিয়া আমাদেরকে ধোকা দিল। দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু, দুনিয়া ধোকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে, কবর যেন আমারে বলতেছে, আনিস
তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই, বারবার বলছে। কতভাবে যে বলছে বিশ্বাস করেন, আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত, ইযাস শামসু কুব্বিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলেন সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকবো, ভেঙে চুরে ফেলবো। তখন কি আওয়াজ হবে? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়াইয়া দেয়, কি পরিমাণ আওয়াজ হয়? একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাক্কা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো পরিমাণ চাইতে শোনা যায়, বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন। একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয়? ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গা পড়ে, আওয়াজটা কেমন হবে চাচা? বিকট কি আওয়াজ হবে? হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, 7 আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো, আওয়াজটা কেমন হবে? ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে, কাচের মতো ভাঙতে থাকবে। ইদাল কাওয়াকিবুম তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইটগুলো, এখানে এই ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে, বলে না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরফালগুলো ছিটতে থাকে, বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে, আর এইটুকু জায়গায়, তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে। ওয়াজুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে, ভেবা চাকা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলবে, হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে,
আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন, বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটে গর্ভবতী নারী, সন্তান পেটে 9 মাসের 10 মাসের, মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাকে মাফ করে দেয়। একবার দুইবার না, রং তামাশায় খুব ডুবা গেছো তোমরা ছেলেরা। তোমাকে বাপেও কিছু কয় না, মায়েও কিছু কয় না, কেউ কিছু বলে না। লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই, কেউ নাই। তার হাঁটা চলা দেখলে বোঝা যায় চুল কিরকম, পাও কিরকম, আড়ে কেমনে, ফ্যান কিতা, হেতে কিতা, মানুষ না প্লাস্টিক, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এটা কিতা, হ্যাঁ, করে কি করে না। একটা মোটর সাইকেল পাইলে এটারে বাপরে এত জোরে সারে, কুত্তাও এত জোরে দৌড়ায় না, কুত্তার তো জোরে দৌড়ায়, কুত্তার চেয়ে। কারণ তোরে কি কামড়াইলো, তোরে কোন কুকুরে কামড় দিল, তুই এরম জোরে ছাড়লি কেন? এটা কি ব্যারামটা কি তোর? হ্যাঁ, এটা যে এত জোরে ছাড়লে বলে না মানুষে দেখবো, আমার এটা মানুষে দেখবো, কিন্তু তো গেছই না, বোঝেন না কথা। মানুষের চাইতে চাইতে তো তুমি চক বাজার, তুমি যে এত জোরে ছাড়ছো যে মানুষের যে কত মনোযোগ দিয়া চাইবো, এই টাইম মতো না, এটা যেই জোরে ছাড়ছো, এটা তুমি তো গেছো চক বাজার, বেড়া অনয় নেই। সুবর্ণ বলেন, ইনসাফ করে বলেন, যে তোর তো কি হইলো, এটা মানুষ তো চাইতে পারলো না। এটা মানুষে যদি দেখাইতে দরকার, তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটরসাইকেলটা মাথা নিয়ে রাখলে, তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতো যে আশ্চর্য কিও এটা কি তা বলে, ভাই এইটাই যে আপনি যাতে দেখেন, আপনারা দেখানোর জন্য মোটরসাইকেল মাথাতে রাখছে। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলা? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই, আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয়। বন্ধু, এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো, আমি বুঝি না। তুমি মানুষ না জানোয়ার? আরেকবার ভাইবো বন্ধু, আরেকবার। বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাইবো, মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত, সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই, বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তাই তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির 23 বছরের একটা সুতা, 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ।
বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনিই সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। চুপ থাকলো, নবীজির বহু সাহাবীরা আছেন, নবীজি যখন চুপ থাকতেন, কথা বলতেন না, তখনও ওনার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞেস করছে কোন কোন সাহাবীকে, কি দেখো? আবার দি যাওগা, কথাও কও না কিছু। এক কালো হাবশি সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যাই, দুঃখ বেদনা সব ভুলে যাই। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসিরে আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই। বলছে, বলো। বলছে, এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আমনের লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না। তখন আমি আপনাকে দেখব কিভাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100% 100% আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব। কেমনে আমি বুঝ করবো? আপনি ওরে কইয়া রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশি সাহাবীকে বলছে, আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো তো ওয়াদা দিছে মালিক, তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে। নিকল যায় দম তেরে কদমों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটা উর্দু শের আর কি, অর্থ হইল, হে প্রিয়তম, তোমার কদমের নিচে জীবন দিলাম, এই ছিল আমার আরজু, এই ছিল আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, দিলের আশা ছিল এই, আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছে। নিকল যায় দম তেরে কদমों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটাই দিলের তামান্না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন।